শেহজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন, দেশের অন্যতম বিজনেসম্যান, সে গরিব সেজে আপনাকে বিয়ে করতে এসেছে। শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। স্যার, আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল করে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা, কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানার আমরা। ড্রাইভার, ডানে ফ্লাইওভার ধরে চলো। গাড়ি থামান, গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার সাহেব, গাড়ি থামান বলতেছি। ভাই ছাড়েন, ছাড়েন। কি করতেছে না? গাড়ি থামান, যাবো না। কিছু একটা মনে করার চেষ্টা করুন, না হলে আপনাকে মূল কথাটা আমি বলতেই পারবো না স্যার, প্লিজ। ভাই আমার আর আপনি মনে করে দিয়েছেন, আপনাদের এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা কিন্তু তেনা তেনা হয়ে গেছে। আমার ভাই আমার মতো থাকতে দেন, আমার নিয়ে আপনাদের এত ভাবতে হবে না। একটা মানুষ যখন নিজের অতীত ভুলে যায়, তখন তার শত্রুরা কি সত্যি নিশ্চিন্তে ঘুমাতে পারে, নাকি সেই ভুলে যাওয়া অতীতের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের বীজ? দুনিয়ার টাকার গোলাম নাটকটা দেখতে বসলে এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খায়। আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে দেখব কিভাবে এই গল্পের প্রতিটা চরিত্র ক্ষমতা, ভয় আর প্রতিহিংসার এক জটিল খেলায় জড়িয়ে গেছে, আর কিভাবে একজন স্মৃতিহীন মানুষের চারপাশে ঘুরছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই একটা দৃশ্য যেখানে কারো একটা ডোনেশনের টাকা রহস্যজনকভাবে চলে গেছে দাউদ খান নামের একজনের অ্যাকাউন্টে। এই ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে লেখক আসলে ইঙ্গিত দিয়ে দেন এই গল্পের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে টাকা, ক্ষমতা আর অসততার এক জটিল সমীকরণের উপর। দাউদ খান নামটা যতবারই আসে ততবারই মনে হয় এই মানুষটাই আসলে পুরো ষড়যন্ত্রের মূল কারিগর। কিন্তু তার আসল উদ্দেশ্য কি? কেন সে শেহজাদ চৌধুরীর ক্ষতি করতে চায়? এই প্রশ্নের উত্তর পর্ব পর্ব ধরে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, যা দর্শকের কৌতূহলকে প্রতিনিয়ত জাগিয়ে রাখে। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হল এখানে শক্তির উৎস বদলে বদলে যায়। যাকে আমরা শুরুতে ভাবি দুর্বল, অসহায়, এক সাধারণ কাজের মানুষ, তার আশেপাশে লুকিয়ে থাকে ভয়ঙ্কর শক্তিশালী মানুষজন। যখন কেউ তার গায়ে হাত তোলে, তখন হঠাৎই সামনে চলে আসে এমন একজন নারী যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই মানুষটার গায়ে একটুও আঁচড় পড়লে এর পরিণতি হবে ভয়াবহ। এই মুহূর্তটা দর্শকের মনে একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে, কারণ এখানে বোঝা যায় বাহ্যিক পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ক্ষমতার বলয়, যা সাধারণ চোখে দেখা যায় না। এই নারী চরিত্রটি, যাকে আমরা শেহজাদের স্ত্রী হিসেবে চিনি, তার মধ্যে এক অসাধারণ দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। একদিকে সে তার স্বামীর প্রতি নিবেদিত প্রাণ, স্নেহশীল, প্রায় মাতৃসুলভ যত্নশীল। অন্যদিকে যখনই তার স্বামীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর কঠোর রূপ, যা প্রতিপক্ষকে থর থর করে কাঁপিয়ে দেয়। এই দ্বৈত সত্তা আসলে দেখায় ভালোবাসা আর ক্ষমতা একসাথে থাকতে পারে, বরং সত্যিকারের ভালোবাসা মানুষকে আরও শক্তিশালী করে তোলে প্রিয়জনকে রক্ষা করার জন্য। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হলো সেই বিশ্বস্ত সহযোগী, যে
যে ছায়ার মতো লেগে থাকে নায়কের পাশে। এই মানুষটার প্রতিটা সংলাপে ফুটে ওঠে এক গভীর হতাশা আর আকুতি। সে জানে তার প্রিয় মানুষটার আসল পরিচয়, জানে অতীতের প্রতিটা ঘটনা, কিন্তু নিজের মুখে সেই সত্যি বলতে পারে না, কারণ নায়ক নিজেই সেসব মনে করতে পারছে না। এই অসহায়ত্ব, নিজের চোখের সামনে সব কিছু জেনেও কিছু করতে না পারার যন্ত্রণা একটা সম্পর্কের গভীরতা বোঝাতে যথেষ্ট। বিশেষ করে যখন সে পুরনো ছবি দেখিয়ে নায়ককে তার অতীত মনে করানোর চেষ্টা করে, তখন তার কণ্ঠে যে আবেগ ফুটে ওঠে তা দর্শকের মনেও একটা ভারী অনুভূতি তৈরি করে। এবার আসি পুলিশ প্রশাসনের সাথে জড়িত সেই রহস্যময় ঘটনার দিকে। যখন দেখা যায় নায়ককে অপরিচিত কিছু মানুষ পুলিশ সেজে তুলে নিয়ে যায়, অথচ প্রকৃত থানা পুলিশ এই বিষয়ে কিছুই জানে না, তখন দর্শকের মনে একটা গভীর অস্বস্তি তৈরি হয়। এই দৃশ্যটা আসলে বোঝায় এই গল্পের জগতে ক্ষমতার স্তরগুলো এতটাই জটিল যে সাধারণ প্রশাসনও অনেক ক্ষেত্রে অসহায়। যারা নায়ককে নিয়ে যায় তারা আসলে তার নিজের পরিচিত মানুষ, যারা তাকে রক্ষা করার জন্যই এই পথ বেছে নিয়েছে। কিন্তু এই পদ্ধতিটাই আবার নতুন করে জন্ম দেয় ভুল বোঝাবুঝির। এই পুরো ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, স্মৃতিশক্তি হারানো মানেই দুর্বলতা নয়, বরং এই গল্পে দেখা যায় একজন মানুষ তার অতীত ভুলে গেলেও তার চারপাশের মানুষজন তাকে ঘিরে যে সুরক্ষার বলয় তৈরি করে রাখে তা তাকে এক অদৃশ্য শক্তির অধিকারী করে তোলে। শত্রুরা জানে না ঠিক কোন মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর সেই অনিশ্চয়তাই তাদের মধ্যে তৈরি করে এক ধরনের ভয় আর আতঙ্ক। নাটকের আরেকটা লক্ষণীয় দিক হল ক্ষমতাবান পরিবারের অন্দরমহলের রাজনীতি। যেখানে একজন মা তার ছেলের সুস্থতার জন্য মরিয়া, সেখানে পরিবারের ভেতরেই লুকিয়ে থাকতে পারে বিশ্বাসঘাতকতা। যখন শোনা যায় কারো পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দেওয়া হয়েছে, তখন বোঝা যায় এই পরিবারের ভেতরেও চলছে ক্ষমতার এক নীরব লড়াই, যেখানে বিশ্বাস আর সন্দেহ পাশাপাশি হাঁটে। দর্শক হিসেবে আমরা যখন এই সব কিছু পর্যবেক্ষণ করি, তখন বুঝতে পারি এই নাটকটা আসলে শুধু একটা পারিবারিক নাটক নয়, এটা একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। প্রতিটা চরিত্র নিজের অবস্থান অনুযায়ী কৌশল সাজাচ্ছে, কেউ সুরক্ষার জন্য, কেউ প্রতিশোধের জন্য, আর কেউ নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ার জন্য। এই জটিল বুনন দর্শকদের প্রতিটা পর্বে নতুন করে ভাবতে বাধ্য করে। সবচেয়ে বড় প্রশ্ন যা এই গল্প বারবার তুলে ধরে তা হল, ক্ষমতা কি সবসময় ভয়ের মাধ্যমে টিকে থাকে, নাকি ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমেও টিকে থাকা সম্ভব? শেহজাদ চৌধুরীর চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখি প্রকৃত ক্ষমতা আসলে অন্যের ভয় থেকে আসে না, আসে নিজের চারপাশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর আনুগত্য থেকে। আর এটাই এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ পর্যন্ত এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিশোধের আগুন যতই জ্বলুক না কেন, ভালোবাসা আর বিশ্বাসের শক্তি সবসময় তার চেয়ে বড়, আর সেই শক্তিই একদিন সত্যকে সামনে নিয়ে আসবে প্রতিশোধের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিয়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকল, আপনার কি মনে হয় দাউদ খান আর শাহজাদ চৌধুরীর মধ্যে আসল শত্রুতার কারণ কি হতে পারে? শুধুই টাকা, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ব্যক্তিগত কাহিনী? নিচে কমেন্টে আপনার অনুমান জানিয়ে দিন। একটা মানুষ যখন নিজের অতীত ভুলে যায়, তখন তার শত্রুরা কি সত্যিই নিশ্চিন্তে ঘুমাতে পারে, নাকি সেই ভুলে যাওয়া অতীতের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের বীজ? দুনিয়ার টাকার গোলাম নাটকটা দেখতে বসলে এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খায়। আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে দেখব কিভাবে এই গল্পের প্রতিটা চরিত্র ক্ষমতা, ভয় আর প্রতিহিংসার এক জটিল খেলায় জড়িয়ে গেছে, আর কিভাবে একজন স্মৃতিহীন মানুষের চারপাশে ঘুরছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই একটা দৃশ্য যেখানে কারো একটা ডোনেশনের টাকা রহস্যজনকভাবে চলে গেছে দাউদ খান নামের একজনের অ্যাকাউন্টে। এই ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে লেখক আসলে ইঙ্গিত দিয়ে দেন এই গল্পের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে টাকা, ক্ষমতা আর অসততার এক জটিল সমীকরণের উপর। দাউদ খান নামটা যতবারই আসে,
ততবারই মনে হয় এই মানুষটাই আসলে পুরো ষড়যন্ত্রের মূল কারিগর। কিন্তু তার আসল উদ্দেশ্য কি? কেন সে শেহজাদ চৌধুরীর ক্ষতি করতে চায়? এই প্রশ্নের উত্তর পর্ব পর্ব ধরে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, যা দর্শকের কৌতূহলকে প্রতিনিয়ত জাগিয়ে রাখে। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হল এখানে শক্তির উৎস বদলে বদলে যায়। যাকে আমরা শুরুতে ভাবি দুর্বল, অসহায়, এক সাধারণ কাজের মানুষ, তার আশেপাশে লুকিয়ে থাকে ভয়ঙ্কর শক্তিশালী মানুষজন। যখন কেউ তার গায়ে হাত তোলে, তখন হঠাৎই সামনে চলে আসে এমন একজন নারী, যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই মানুষটার গায়ে একটুও আঁচড় পড়লে এর পরিণতি হবে ভয়াবহ। এই মুহূর্তটা দর্শকের মনে একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে, কারণ এখানে বোঝা যায় বাহ্যিক পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ক্ষমতার বলয়, যা সাধারণ চোখে দেখা যায় না। এই নারী চরিত্রটি, যাকে আমরা শেহজাদের স্ত্রী হিসেবে চিনি, তার মধ্যে এক অসাধারণ দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। একদিকে সে তার স্বামীর প্রতি নিবেদিত প্রাণ, স্নেহশীল, প্রায় মাতৃসুলভ যত্নশীল। অন্যদিকে যখনই তার স্বামীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর কঠোর রূপ, যা প্রতিপক্ষকে থর থর করে কাঁপিয়ে দেয়। এই দ্বৈত সত্তা আসলে দেখায় ভালোবাসা আর ক্ষমতা একসাথে থাকতে পারে, বরং সত্যিকারের ভালোবাসা মানুষকে আরও শক্তিশালী করে তোলে প্রিয়জনকে রক্ষা করার জন্য। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হল সেই বিশ্বস্ত সহযোগী, যে ছায়ার মতো লেগে থাকে নায়কের পাশে। এই মানুষটার প্রতিটা সংলাপে ফুটে ওঠে এক গভীর হতাশা আর আকুতি। সে জানে তার প্রিয় মানুষটার আসল পরিচয়, জানে অতীতের প্রতিটা ঘটনা, কিন্তু নিজের মুখে সেই সত্যি বলতে পারে না, কারণ নায়ক নিজেই সেসব মনে করতে পারছে না। এই অসহায়ত্ব, নিজের চোখের সামনে সব কিছু জেনেও কিছু করতে না পারার যন্ত্রণা, একটা সম্পর্কের গভীরতা বোঝাতে যথেষ্ট। বিশেষ করে যখন সে পুরনো ছবি দেখিয়ে নায়ককে তার অতীত মনে করানোর চেষ্টা করে, তখন তার কণ্ঠে যে আবেগ ফুটে ওঠে, তা দর্শকের মনেও একটা ভারী অনুভূতি তৈরি করে। এবার আসি পুলিশ প্রশাসনের সাথে জড়িত সেই রহস্যময় ঘটনার দিকে। যখন দেখা যায় নায়ককে অপরিচিত কিছু মানুষ পুলিশ সেজে তুলে নিয়ে যায়, অথচ প্রকৃত থানা পুলিশ এই বিষয়ে কিছুই জানে না, তখন দর্শকের মনে একটা গভীর অস্বস্তি তৈরি হয়। এই দৃশ্যটা আসলে বোঝায় এই গল্পের জগতে ক্ষমতার স্তরগুলো এতটাই জটিল যে সাধারণ প্রশাসনও অনেক ক্ষেত্রে অসহায়। যারা নায়ককে নিয়ে যায় তারা আসলে তার নিজের পরিচিত মানুষ, যারা তাকে রক্ষা করার জন্যই এই পথ বেছে নিয়েছে। কিন্তু এই পদ্ধতিটাই আবার নতুন করে জন্ম দেয় ভুল বোঝাবুঝির। এই পুরো ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, স্মৃতিশক্তি হারানো মানেই দুর্বলতা নয়, বরং এই গল্পে দেখা যায় একজন মানুষ তার অতীত ভুলে গেলেও তার চারপাশের মানুষজন তাকে ঘিরে যে সুরক্ষার বলয় তৈরি করে রাখে, তা তাকে এক অদৃশ্য শক্তির অধিকারী করে তোলে। শত্রুরা জানে না ঠিক কোন মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর সেই অনিশ্চয়তাই তাদের মধ্যে তৈরি করে এক ধরনের ভয় আর আতঙ্ক। নাটকের আরেকটা লক্ষণীয় দিক হল ক্ষমতাবান পরিবারের অন্দরমহলের রাজনীতি। যেখানে একজন মা তার ছেলের সুস্থতার জন্য মরিয়া, সেখানে পরিবারের ভেতরেই লুকিয়ে থাকতে পারে বিশ্বাসঘাতকতা। যখন শোনা যায় কারো পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দেওয়া হয়েছে, তখন বোঝা যায় এই পরিবারের ভেতরেও চলছে ক্ষমতার এক নীরব লড়াই, যেখানে বিশ্বাস আর সন্দেহ পাশাপাশি হাঁটে। দর্শক হিসেবে আমরা যখন এই সব কিছু পর্যবেক্ষণ করি, তখন বুঝতে পারি এই নাটকটা আসলে শুধু একটা পারিবারিক নাটক নয়, এটা একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। প্রতিটা চরিত্র নিজের অবস্থান অনুযায়ী কৌশল সাজাচ্ছে, কেউ সুরক্ষার জন্য, কেউ প্রতিশোধের জন্য, আর কেউ নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ার জন্য। এই জটিল বুনন দর্শকদের প্রতিটা পর্বে নতুন করে ভাবতে বাধ্য করে। সবচেয়ে বড় প্রশ্ন যা এই গল্প বারবার তুলে ধরে, তা হলো ক্ষমতা কি সবসময় ভয়ের মাধ্যমে টিকে থাকে, নাকি ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমেও টিকে থাকা সম্ভব?
শেহজাদ চৌধুরীর চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখি প্রকৃত ক্ষমতা আসলে অন্যের ভয় থেকে আসে না, আসে নিজের চারপাশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর আনুগত্য থেকে। আর এটাই এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ পর্যন্ত এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিশোধের আগুন যতই জ্বলুক না কেন, ভালোবাসা আর বিশ্বাসের শক্তি সবসময় তার চেয়ে বড়। আর সেই শক্তিই একদিন সত্যকে সামনে নিয়ে আসবে, প্রতিশোধের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিয়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনার কি মনে হয় দাউদ খান আর শাহজাদ চৌধুরীর মধ্যে আসল শত্রুতার কারণ কি হতে পারে? শুধুই টাকা, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ব্যক্তিগত কাহিনী? নিচে কমেন্টে আপনার অনুমান জানিয়ে দিন। একটা মানুষ যখন নিজের অতীত ভুলে যায়, তখন তার শত্রুরা কি সত্যিই নিশ্চিন্তে ঘুমাতে পারে, নাকি সেই ভুলে যাওয়া অতীতের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের বীজ? দুনিয়ার টাকার গোলাম নাটকটা দেখতে বসলে এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খায়। আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে দেখব কিভাবে এই গল্পের প্রতিটা চরিত্র ক্ষমতা, ভয় আর প্রতিহিংসার এক জটিল খেলায় জড়িয়ে গেছে, আর কিভাবে একজন স্মৃতিহীন মানুষের চারপাশে ঘুরছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই একটা দৃশ্য যেখানে কারো একটা ডোনেশনের টাকা রহস্যজনকভাবে চলে গেছে দাউদ খান নামের একজনের অ্যাকাউন্টে। এই ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে লেখক আসলে ইঙ্গিত দিয়ে দেন এই গল্পের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে টাকা, ক্ষমতা আর অসততার এক জটিল সমীকরণের উপর। দাউদ খান নামটা যতবারই আসে ততবারই মনে হয় এই মানুষটাই আসলে পুরো ষড়যন্ত্রের মূল কারিগর। কিন্তু তার আসল উদ্দেশ্য কি? কেন সে শেহজাদ চৌধুরীর ক্ষতি করতে চায়? এই প্রশ্নের উত্তর পর্ব পর্ব ধরে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, যা দর্শকের কৌতূহলকে প্রতিনিয়ত জাগিয়ে রাখে। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হল এখানে শক্তির উৎস বদলে বদলে যায়। যাকে আমরা শুরুতে ভাবি দুর্বল, অসহায়, এক সাধারণ কাজের মানুষ, তার আশেপাশে লুকিয়ে থাকে ভয়ঙ্কর শক্তিশালী মানুষজন। যখন কেউ তার গায়ে হাত তোলে, তখন হঠাৎই সামনে চলে আসে এমন একজন নারী যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই মানুষটার গায়ে একটুও আঁচড় পড়লে এর পরিণতি হবে ভয়াবহ। এই মুহূর্তটা দর্শকের মনে একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে, কারণ এখানে বোঝা যায় বাহ্যিক পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ক্ষমতার বলয়, যা সাধারণ চোখে দেখা যায় না। এই নারী চরিত্রটি, যাকে আমরা শেহজাদের স্ত্রী হিসেবে চিনি, তার মধ্যে এক অসাধারণ দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। একদিকে সে তার স্বামীর প্রতি নিবেদিত প্রাণ, স্নেহশীল, প্রায় মাতৃসুলভ যত্নশীল। অন্যদিকে যখনই তার স্বামীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর কঠোর রূপ, যা প্রতিপক্ষকে থর থর করে কাঁপিয়ে দেয়। এই দ্বৈত সত্তা আসলে দেখায় ভালোবাসা আর ক্ষমতা একসাথে থাকতে পারে, বরং সত্যিকারের ভালোবাসা মানুষকে আরও শক্তিশালী করে তোলে প্রিয়জনকে রক্ষা করার জন্য। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হলো সেই বিশ্বস্ত সহযোগী, যে ছায়ার মতো লেগে থাকে নায়কের পাশে। এই মানুষটার প্রতিটা সংলাপে ফুটে ওঠে এক গভীর হতাশা আর আকুতি। সে জানে তার প্রিয় মানুষটার আসল পরিচয়, জানে অতীতের প্রতিটা ঘটনা, কিন্তু নিজের মুখে সেই সত্যি বলতে পারে না, কারণ নায়ক নিজেই সেসব মনে করতে পারছে না। এই অসহায়ত্ব, নিজের চোখের সামনে সব কিছু জেনেও কিছু করতে না পারার যন্ত্রণা, একটা সম্পর্কের গভীরতা বোঝাতে যথেষ্ট। বিশেষ করে যখন সে পুরনো ছবি দেখিয়ে নায়ককে তার অতীত মনে করানোর চেষ্টা করে, তখন তার কণ্ঠে যে আবেগ ফুটে ওঠে তা দর্শকের মনেও একটা ভারী অনুভূতি তৈরি করে। এবার আসি পুলিশ প্রশাসনের সাথে জড়িত সেই রহস্যময় ঘটনার দিকে। যখন দেখা যায় নায়ককে অপরিচিত কিছু মানুষ পুলিশ সেজে তুলে নিয়ে যায়, অথচ প্রকৃত থানা পুলিশ এই বিষয়ে কিছুই জানে না, তখন দর্শকের মনে একটা গভীর অস্বস্তি তৈরি হয়।
এই দৃশ্যটা আসলে বোঝায় এই গল্পের জগতে ক্ষমতার স্তরগুলো এতটাই জটিল যে সাধারণ প্রশাসনও অনেক ক্ষেত্রে অসহায়। যারা নায়ককে নিয়ে যায় তারা আসলে তার নিজের পরিচিত মানুষ, যারা তাকে রক্ষা করার জন্যই এই পথ বেছে নিয়েছে। কিন্তু এই পদ্ধতিটাই আবার নতুন করে জন্ম দেয় ভুল বোঝাবুঝি। এই পুরো ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, স্মৃতিশক্তি হারানো মানেই দুর্বলতা নয়, বরং এই গল্পে দেখা যায় একজন মানুষ তার অতীত ভুলে গেলেও তার চারপাশের মানুষজন তাকে ঘিরে যে সুরক্ষার বলয় তৈরি করে রাখে তা তাকে এক অদৃশ্য শক্তির অধিকারী করে তোলে। শত্রুরা জানে না ঠিক কোন মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর সেই অনিশ্চয়তাই তাদের মধ্যে তৈরি করে এক ধরনের ভয় আর আতঙ্ক। নাটকের আরেকটা লক্ষণীয় দিক হল ক্ষমতাবান পরিবারের অন্দরমহলের রাজনীতি। যেখানে একজন মা তার ছেলের সুস্থতার জন্য মরিয়া, সেখানে পরিবারের ভেতরেই লুকিয়ে থাকতে পারে বিশ্বাসঘাতকতা। যখন শোনা যায় কারো পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দেওয়া হয়েছে, তখন বোঝা যায় এই পরিবারের ভেতরেও চলছে ক্ষমতার এক নীরব লড়াই, যেখানে বিশ্বাস আর সন্দেহ পাশাপাশি হাঁটে। দর্শক হিসেবে আমরা যখন এই সব কিছু পর্যবেক্ষণ করি তখন বুঝতে পারি এই নাটকটা আসলে শুধু একটা পারিবারিক নাটক নয়, এটা একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। প্রতিটা চরিত্র নিজের অবস্থান অনুযায়ী কৌশল সাজাচ্ছে, কেউ সুরক্ষার জন্য, কেউ প্রতিশোধের জন্য, আর কেউ নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ার জন্য। এই জটিল বুনন দর্শকদের প্রতিটা পর্বে নতুন করে ভাবতে বাধ্য করে। সবচেয়ে বড় প্রশ্ন যা এই গল্প বারবার তুলে ধরে তা হল, ক্ষমতা কি সবসময় ভয়ের মাধ্যমে টিকে থাকে, নাকি ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমেও টিকে থাকা সম্ভব? শেহজাদ চৌধুরীর চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখি প্রকৃত ক্ষমতা আসলে অন্যের ভয় থেকে আসে না, আসে নিজের চারপাশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর আনুগত্য থেকে। আর এটাই এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ পর্যন্ত এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিশোধের আগুন যতই জ্বলুক না কেন, ভালোবাসা আর বিশ্বাসের শক্তি সবসময় তার চেয়ে বড়। আর সেই শক্তিই একদিন সত্যকে সামনে নিয়ে আসবে, প্রতিশোধের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিয়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনার কি মনে হয় দাউদ খান আর শাহজাদ চৌধুরীর মধ্যে আসল শত্রুতার কারণ কি হতে পারে? শুধুই টাকা, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ব্যক্তিগত কাহিনী? নিচে কমেন্টে আপনার অনুমান জানিয়ে দিন। একটা মানুষ যখন নিজের অতীত ভুলে যায় তখন তার শত্রুরা কি সত্যিই নিশ্চিন্তে ঘুমাতে পারে, নাকি সেই ভুলে যাওয়া অতীতের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের বীজ? দুনিয়ার টাকার গোলাম নাটকটা দেখতে বসলে এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খায়। আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে দেখব কিভাবে এই গল্পের প্রতিটা চরিত্র ক্ষমতা, ভয় আর প্রতিহিংসার এক জটিল খেলায় জড়িয়ে গেছে, আর কিভাবে একজন স্মৃতিহীন মানুষের চারপাশে ঘুরছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই একটা দৃশ্য যেখানে কারো একটা ডোনেশনের টাকা রহস্যজনকভাবে চলে গেছে দাউদ খান নামের একজনের অ্যাকাউন্টে। এই ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়েই লেখক আসলে ইঙ্গিত দিয়ে দেন এই গল্পের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে টাকা, ক্ষমতা আর অসততার এক জটিল সমীকরণের উপর। দাউদ খান নামটা যতবারই আসে ততবারই মনে হয় এই মানুষটাই আসলে পুরো ষড়যন্ত্রের মূল কারিগর। কিন্তু তার আসল উদ্দেশ্য কি? কেন সে শেহজাদ চৌধুরীর ক্ষতি করতে চায়? এই প্রশ্নের উত্তর পর্ব পর্ব ধরে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, যা দর্শকের কৌতূহলকে প্রতিনিয়ত জাগিয়ে রাখে। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হল এখানে শক্তির উৎস বদলে বদলে যায়। যাকে আমরা শুরুতে ভাবি দুর্বল, অসহায়, এক সাধারণ কাজের মানুষ, তার আশেপাশে লুকিয়ে থাকে ভয়ঙ্কর শক্তিশালী মানুষজন। যখন কেউ তার গায়ে হাত তোলে তখন হঠাৎই সামনে চলে আসে এমন একজন নারী যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই মানুষটার গায়ে একটুও আঁচড় পড়লে এর পরিণতি হবে ভয়াবহ।
এই মুহূর্তটা দর্শকের মনে একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে, কারণ এখানে বোঝা যায় বাহ্যিক পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ক্ষমতার বলয়, যা সাধারণ চোখে দেখা যায় না। এই নারী চরিত্রটি, যাকে আমরা শেহজাদের স্ত্রী হিসেবে চিনি, তার মধ্যে এক অসাধারণ দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। একদিকে সে তার স্বামীর প্রতি নিবেদিত প্রাণ, স্নেহশীল, প্রায় মাতৃসুলভ যত্নশীল। অন্যদিকে যখনই তার স্বামীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর কঠোর রূপ, যা